হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা পালসার 150 ইউজি4। এটার গাড়ি স্পিড 60-70 গেলে আর উঠছে না উপরে, যতই টানো যাচ্ছে না। তো ক্লাস প্লেটের প্রবলেম নেই, কম্প্রেসার ড্রপ আছে, কারণ কম্প্রেসার বন্ধ হয়ে গেলে গাড়ি পিক আপ কমিয়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, পিক আপে দাঁড়াচ্ছে না, টাইমিং চেন আওয়াজ আসছে। এর জন্য এই গাড়িটাকে আমরা খুলেছি। তো প্রথমে আমরা হেডটাকে পালিশ করছি। এটা আমাদের নিজের গ্যারেজেই করা, কোনো ইয়েতে আমরা দিচ্ছি না, আমরা সব নিজেরাই করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পালসার ইউজি4 150। তো আমরা হেডটা খুলে নিয়েছি। খোলার পরে এখন এটাকে আমরা নতুন ভ্যালভ লাগাবো। তার জন্য আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি আগে। আর ভ্যালভ যেটা আছে সেটা প্রচুর পরিমাণে খেয়ে গেছে। এটা তোমার এয়ার সাপ্লাই যেটা দিয়ে ইয়ার ইন হয়, সেটা একদম খেয়ে বসে গেছে, যার জন্য কোনো রকমভাবে পিক আপ থাকে না এবং গাড়ি স্লো করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, এসব প্রবলেম আসে। এটা ক্লাস প্লেটের প্রবলেম নয়, যেটা আমরা বুঝি। তাই এর জন্য আমরা প্রথমে হেডটাকে পরিষ্কার করছি। আপনারা নিজেরাও গ্যারেজে করতে পারেন, একটা ড্রিল মেশিন হলেই হয়ে যাবে। আর এদের কোনো ঝামেলা নেই সেরকম কিছু। আর একটা পেস্ট দরকার আছে। পেস্টটা আপনারা যে কোনো মেশিনারি দোকানে পেয়ে যাবেন, যেমন ডিজেল ইঞ্জিনের মেশিনারি, তাতে গিয়ে বললেই হবে পেস্ট দাও, ভ্যালভ পেস্ট। একটা মনে হয় 60-70 টাকা নেয়, আর একটা মনে হয় 20-30 টাকা নেয়, দুরকম আছে। তো দামিটা নেওয়াই ভালো। আর এটাই আপনাদের প্রচুর সেভ হবে এবং আপনাদের খুব কুইক কাজ হয়ে যাবে। যেমন লেদে যেতে হলে লেদের একটা যাওয়া খরচা আছে, আসা খরচা আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সময়ের দাম আছে। এর জন্য বলছি আপনারা নিজেরাই গ্যারেজে করে নিন, সেটা মনে হয় ভালো হবে। তো এবার আমরা পালিশ মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা ভ্যালভটাকে নতুন লাগাবো। তাই এটাকে একটা যে কোনো তার দিয়ে হোক, তারের ব্রাশ বানিয়ে নিতে পারেন। যেমন ক্লাচের তার অনেকগুলো টুকরো টুকরো করে কেটে সেটাকে ভালো করে পেস্ট করে এরা কিছুর মধ্যে ঢুকিয়ে একটা বানিয়ে নিতে পারেন। এগুলো নিজেদের আইডিয়ায় বানাতে হবে। তা ওই ভিতরে কী করতে হয়, ভিতরে যে কার্বনগুলো আছে ওগুলো স্ক্রুড্রাইভার দিয়েও খুঁচিয়ে করতে পারেন, ছুরি দিয়ে করতে পারেন, তো অনেক রকমভাবে করা যায়। তো আমরা আমাদের যেহেতু ব্রাশ ফ্রাশ আছে, আর আমরা ব্রাশ বানিয়ে নিয়েছি অনেকগুলো, এগুলো কেনা, কারণ এগুলো মার্কেটেই পাওয়া যায়। তো আমরা দেখুন এই পেস্ট নিচ্ছি, এই পেস্টটাকে ভ্যালভ ভ্যালভটা ভ্যালভটাকে লাগিয়ে নিচ্ছি, ভ্যালভটার পেস্ট লাগিয়ে নিচ্ছি। তার সঙ্গে একটুখানি ডিজেল দিয়ে নিলাম, যা হলে ডিজেলটা একটু ভিজে থাকলে স্লিপ করবে, তার জন্য একটু ডিজেল লাগিয়ে নিয়েছি, কারণ মোবিলেতে চলে না, ডিজেল লাগাতে হয় বা কেরোসিন লাগাতে হয় ভ্যালভ পেস্টে। তো আমরা ভ্যালভ পেস্ট লাগিয়ে নিয়েছি। আর এটা ভ্যালভটাকে ঢুকিয়ে ওটাকে লক করে নেবো ড্রিল মেশিন দিয়ে। কি হয়, এটা শর্টকাটে একটু তাড়াতাড়ি হয়। আর পাইপ দিয়ে করতে গেলে পাইপ লাগাতে হবে, ওর উপর ধরতে হবে, যে যেরকম পারে। আপনারা যদি পাইপ দিয়ে করতে পারেন তো করতে পারেন, অসুবিধা নেই। তো আমার মনে হয় আপনার সুবিধা মতন আপনি করতে পারেন। আমরা এই দেখুন পেস্ট করছি, ড্রিল মেশিনটা চালিয়ে আর এক সাইড দিয়ে চেপে আস্তে করে আপ ডাউন করলে জায়গাগুলো মেকআপ হয়ে যায়। অনেকে বলে যে এটা রাইট লেফট দুটোই ঘোরাতে হয়, এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনোই ব্যাপার নেই যেটা রাইট লেফট ঘোরাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা একদিকে ঘুরলেই যথেষ্ট, এতে কিছু হয় না। পেস্টের কাজ হলো ভ্যালভটাকে আর ওটাকে মিহি করে
পালিশ করে দেওয়া, এটার অন্য কোনো কাজ নেই। কেটে বার করা সম্ভব না, ওগুলো কেটে বার করা যায় না, কারণ হলো গিয়ে কাটার জন্য আলাদা মেশিন দরকার হয়। অনেকে বলে যে পেস্টে কাটে, আপনি সারাদিন ঘষলেও হালকা কাটতে পারে, হালকা, কিন্তু ফুল ভালো করে কাটবে না। আর এইগুলো অ্যাকচুয়ালি দুটোই সব সমান থাকে, সেরকমভাবেই সিস্টেম থাকে। যেহেতু যদি খারাপ হতো তাহলে ভ্যালভ কখনো যদি ভ্যালভের কোনো প্রবলেম থাকতো বা ওরকম হতো, তাহলে কিন্তু গাড়ির ভ্যালভ থেকে সবসময়ের জন্যই লিকেজ হতো। তাই এইগুলো কোনো ব্যাপার না। পেস্ট হোক বা আপনার ছাই টাইপের কিছু দিয়ে করলেও হবে, কোনো ব্যাপার নেই। মোটামুটি ওটা ঘষে লেবেল করা দরকার আছে। তো আমরা লেবেল করে পালিশ করে নিলাম একটা, এবার দ্বিতীয়টাকে করব। একটা ইয়ারিন বলতে যেটাকে তেল মিশ্রণ করে ভিতরে নেয় সেটা একটা হয়, আর একটা হয় আউটলেট, মানে যেটা দিয়ে আগুনের গ্যাসটাকে বাইরে বার করা হয়। দুটো হয়, একটা থাকে সাইলেন্সার দিকে আর একটা থাকে কার্বোরেটর দিকে। কার্বোরেটর দিকে ইন আর সাইলেন্সার দিকে আউট, এটা মাথায় রাখবেন। আর পালিশ করার পরে এটা ভালো করে মুছে নেবেন। মুছে নিলে কি হবে, কোনো জায়গায় যেন ওই আপনার পেস্টের কোনো রকম না থাকে, পেস্ট যাতে ভিতরে না থাকে। কারণ হলো গিয়ে পেস্ট যদি ভিতরে থাকে, পেস্ট কিন্তু এক ধরনের বালির কুচি দিয়ে তৈরি, বা যা হোক ওটা আমরা জানি না, যা হোক কুচি কিছু দিয়ে তৈরি। ওটা যদি ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। আর সেটা যেন না থাকে, ওই জন্য তো সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর চারদিকটা একটুখানি ঘষে ঘষে দেখে নেবেন যে কোথাও নোংরা আছে কিনা, উঁচু হয়ে আছে কিনা, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপর আমাদের কাজ হলো এটা পরিষ্কার করে নেওয়া। তারপর কাজ হলো ভ্যালভের যে গাইড আছে, এই যে ভ্যালভ পলিসিল, এটা ভ্যালভ পলিসিল পুরোটা আমরা তুলে দিচ্ছি। যেহেতু অনেক পুরাতন, রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা ওর জন্য ভ্যালভ পলিসিল নতুন লাগাবো। আর এটা ভ্যালভের নিচের প্লেট, ভ্যালভ গাইডের প্লেট। এটার উপর স্প্রিং থাকে যাতে অ্যালুমিনিয়ামের উপর চোট না আসে, তার জন্য ওই ওয়াশারটাকে দেওয়া হয়। এবার আমরা দ্বিতীয় ওয়াশারটাকে বসিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুলে বেরিয়ে আসে, অনেক সময় বেরোয় না, অনেক সময় বেরিয়ে আসে। আর এটা হলো ভ্যালভ পলিসিল, দু পিস থাকে, পালসারের ভ্যালভ পলিসিল সরু হয়, আর বক্সার এগুলো মোটা হয়। এবার আমরা ভ্যালভ পলিসিলটাকে লাগিয়ে নিচ্ছি, দুটো বসিয়ে দিলাম, হাত দিয়ে চেপে দিলে বসে যাবে। এরপরে ভ্যালভটাকে ভালো করে মুছে নেব। আর যদি পারেন তো ওতে একটুখানি মোবিলও লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি আর লাগালাম না, ভ্যালভটাকে বসিয়ে দিলাম। এবার আমরা ভ্যালভের স্প্রিংটাকে বসাবো, ভ্যালভ লক করে দেবো। কারণ ভ্যালভের লক দুটো থাকে, দুটো স্প্রিং থাকে, তারপর একটা প্লেট থাকে, তারপর দুটো লক থাকে। লকটা ভ্যালভটাকে আটকে রাখে যাতে মানে ভ্যালভটা কিছু না হয় বা ভ্যালভটা খুলে না যায়। তো আমরা ভ্যালভটাকে লাগাচ্ছি, এবার লকটাকে বসাবো। আমরা ভ্যালভ লকটাকে বসিয়ে দিলাম। এবার একটা প্লাস্টিক ওর উপর রেখে যদি একটা 16 17 রিং রেঞ্জ দিয়ে চেপে দেওয়া যায়, তাহলে কিন্তু ওটা খুব সহজে লক হয়ে যায়। কারণ এই লকটা এরকমভাবে করলে সুবিধা হয়, যে যেরকম অনেকে পুলার দিয়েও সেট করে। তা আমি লকটাকে একটা প্লাস্টিকের উপর রেখে, প্লাস্টিকের উপর রাখার কারণ হলো গিয়ে লকটা যখন উপরের দিক ছিটকে উঠে যাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু প্লাস্টিকটা চেপে ধরবে।
তাহলে কি হবে, লকটা বেরোতে পারবে না, জায়গা মতন বসে যাবে। তো এইভাবে আমরা মোটামুটি দুটো লকই বসিয়ে দিচ্ছি। একটা হয়ে গেছে আর একটা বাকি আছে, সেটাকে আমরা এবার বসাবো। আগে স্প্রিং বসিয়ে নিয়েছিলাম, এবার লক ভ্যালভটাকে বসাচ্ছি, ঢুকিয়ে নিচ্ছি। এগুলো আগে পিছে হয়, এগুলো ব্যাপার নয়। এবার আমরা আবার সেই আগের মতন ভ্যালভটাকে লক করব। কারণ এই স্প্রিংয়ের জোর অনেক, যার জন্য একটুখানি ওর চেপে ধরে করতে হয়, একটু শক্তির প্রয়োজন হয়। পুলারে তাড়াতাড়ি হয়, কিন্তু এই দেখুন বসে গেল খুব সহজে। না, এটা বসেনি, এবার মনে হয় বসে যাবে। বসে গেছে। এই হলো ব্যাপার। আমাদের হেডের কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা মুছে নিচ্ছি। এরপর আমাদের বাইকের টাইমিং চেনটা চেঞ্জ করব। আপনারা ভিডিওটা কেমন লাগছে বলবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, তো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা করে লাইক করুন, কারণ ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে বা অনেক কষ্ট হয়। ওর হেডটাকে মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমরা গাড়ির দিকে যাব। হেড কমপ্লিট। এবার আমাদের কিকটা খুলে ক্লাচ কভারটাকে খুলতে হবে, কারণ টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে। কিকটা খোলা হয়ে গেল। এবার ক্লাচ কভারটাকে আমরা খুলব। এটা আমাদের মিস্ত্রি হাবা, আর এই একজন আছে লাল হলুদ গেঞ্জি, এর নতুন ঢুকেছে, এখন পর্যন্ত মাসখানেক হয়েছে। আর এই মাথা মোটা মিস্ত্রি। আপাতত মিস্ত্রি ঠিক আছে, কিন্তু একটু প্রেমে পড়েছে, এখন কাজে গন্ডগোল করছে। তো এই ব্যাপার, একটু সাবধানে থাকবেন। এটা কিন্তু সেলফের সাইডের এক বাটির ক্যাপ, কারণ ওখানে দুটো নাট বোল্ট আছে, ওটা নাট বোল্টটা খুললে সেলফটা খুলে যাবে। এর ক্লাস প্লেটটা এরকম 1 বছর আগে চেঞ্জ করা হয়েছিল, এখনো ভালো আছে। কারণ ক্লাস প্লেটটা আমি চেঞ্জ করেছিলাম এর আগে। ঠিক 1 বছর পরে আমার কাছে এসছে গাড়িটা কাজ করাবার জন্য। কিন্তু গাড়ি খোলার পরে বুঝতে পারবো কন্ডিশনটা কতটা ভালো আছে। এর জন্য আমরা প্রথমে খুলে নিচ্ছি গ্লাস কভারটাকে। গ্লাস কভারটাকে খুলে নিচ্ছি। এখনো কটা নাট বাকি আছে। এবার উপরে যে হেডটা আছে প্রচুর কার্বন জমেছে, সেটাকে আমরা পরিষ্কার করে নেব। হেডটা অনেক কালো হয়ে গেছে। হেডটাকে আমরা পরিষ্কার করলাম, এতে কার্বন কম আছে কিন্তু হালকা ভেজা আছে, তার জন্য পিস্টন অনেকটা মনে হচ্ছে হালকাও কমজোরি হলেও হতে পারে।
তো যা হোক, আমরা ওটার দিকে যাচ্ছি না, আমরা চলে আসি টাইমিং চেঞ্জের দিকে। তো এটা আমরা প্রথম খুলে নিচ্ছি ক্লাসটাকে। ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু এতে সব রকম ভাবে আপনারা বুঝতে পারবেন। দেখলে পুরোটাই দেখুন, তাতে সুবিধা হবে। এবারটা মোটামুটি আমাদের ক্লাস প্লেট খুলতে গেলে আমাদের টাইমিং জোনটা চেঞ্জ করতে হবে। এবার তার জন্য আমরা ক্লাচের সাইডটাকে সব খুলে নিচ্ছি, কারণ এই সাইডেই টাইমিং জোনটা থাকে। এটার জন্য আমাদের ক্লাচটাকে পুরো খুলতে হবে। ক্লাচটা খুলে গেল। এবার ক্রেং শ্যাফটের ওখানে একটা আছে, গিয়ারটাও খুলে নিলাম। একটা লক আছে, লকটাকেও খুলে নিলাম। এবার টাইমিং চেনটাকে বার করে নিচ্ছি। টাইমিং চেনটা বেরিয়ে গেল। এবার আমরা নতুন টাইমিং চেন লাগাবো। এটা অ্যাডজাস্টিং আছে, অ্যাডজাস্টিংটাকে খুলে অ্যাডজাস্টিংটাকে করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ ওটা এদিকে চেপে আছে, টাইমিং চেন ঢুকতে অসুবিধা হবে বা লাগাতে গেলেও অসুবিধা হবে। তার জন্য আমরা টাইমিং চেনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। টাইমিং চেনটা নিচে বসিয়ে দিলাম। এবার পিস্টনটা যেহেতু আমরা পরিষ্কার করছি, ধুলোবালি আসবে, ওই যে কার্বনগুলো আছে সাইডে, সেগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি, কারণ ওটাও আবার হেডে গিয়ে অনেক সময় প্রবলেম করতে পারে। তার জন্য আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা মোটামুটি ওখানে যা নোংরা আছে বা প্যাকিংয়ের যা কোনো রকম উঁচু নিচু না থাকে, তার জন্য আমরা সিলিন্ডারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা পিস্টনটাকে টপ করে নেব। পিস্টন টপ হয়ে গেল। এবার বুশটাকে আমরা লাগিয়ে হেডটাকে বসাবো। মেন কাজ এখানেই। তো হাফ কিটের হেডের যে গ্যাসকেটটা আছে সেটাকে আমরা বসাবো। পুরাতন যেটা ছিল সেটার উপরে যে কালো অংশ, মানে যেটা রং লাগানো থাকে, সে অংশ উঠে গেছে, যার কারণে আমরা ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আমরা তার জন্য নতুন লাগাচ্ছি, কারণ ওই সামান্য ডিসপুট থেকে হাওয়া লিকেজ করতে পারে, হয়তো করতে পারে, তার জন্যই আমরা নতুন লাগিয়ে দিচ্ছি। এবার
হেডটাকে আমরা বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি, বসে গেছে। এবার উপরে যে ক্যামটা আছে, ক্যামটাকে বসালাম। এবার টাইমিং চেনটাকে আমরা ফিট করব। টাইমিং চেন ফিট করার জন্য মোটামুটি পিস্টনটাকে টপ করে রাখতে হবে। আর যেটা ক্যাম আছে, ক্যামের দেখবেন একটা কাটা দাগ আছে, সেটা উপরের দিকে থাকবে। দেখুন একটা কাটা দাগ আছে ক্যামে, জুম করে দেখুন, ওটা উপরের দিকে থাকবে, তাহলে ওটা মানে ক্যামের মিডিল আছে। এটা বুঝতে হবে। এবার আমরা উপরের টাইমিং চেনের যে পকেটটা আছে সেটাকে ফিট করব। তার জন্য আমাদের সব দেখে নিচ্ছি কোথাও কি গন্ডগোল আছে। যত সম্ভব যে গন্ডগোলটা দেখতে পাচ্ছি এর প্যাডে গন্ডগোল আছে, প্যাডটাকে নতুন দিলে ভালো হতো, কিন্তু যেহেতু এক্ষুনি পাল্টানো সম্ভব নয়, পরে পাল্টাবো। এবার দেখুন এই যে দুটো দাগ আছে, দুটো দাগ, আর ওই যে মাথার উপরে একটা ইয়ে আছে, ওটা কিন্তু ওর মধ্যে ঢুকে যাবে। আর এই দুটো দাগ বডির সঙ্গে একদম সেম সেম থাকবে, তাহলে কি হবে, টাইমিং চেন পুরো অ্যাডজাস্ট মিলে যাবে। আর যেহেতু এটা সিলিন্ডারটাকে হেডটাকে বসানো হালকা টাইট ফাইট হতে পারে, তো সেটা মিলিয়ে দেখে নেবেন। আপনার জুম করে দেখতে পারবেন, দেখুন দুটো দাগ আছে পুরো সেম টু সেম। এবার আমরা এলএনকি বোল্টটাকে লাগিয়ে নিচ্ছি। এলএনকি বোল্ট মোটামুটি 6 নম্বর বোল্ট আছে, এটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে ফুল টাইট করব, ফুল টাইট করে নেব। এবার বেয়ারিং এর পিছন দিকটা উঠে গেছে, সেটাকে আমরা বসিয়ে নেব। আস্তে করে চেপে দিলে বসে যাবে। এটা বসে গেছে, মোটামুটি একটু ঠুকে দিলেই বসে যাবে। এবার আমরা হেডের উপরে কভার যেটা আছে সেটা আঠা মারা আছে, আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি। রাবারগুলো যেটা 3 বন্ড আছে বা জেল বন্ড আছে সেগুলো লেগে আছে, ওগুলো পরিষ্কার করে দিচ্ছি ভালো করে, আর ওগুলো পরিষ্কার করে নেবেন। হুম, দিবে কি বাড়িতে আনবে? মানে তুমি কি রাতে যাবে না বাড়িতে আনবে?
এবার আমরা রাবারগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, কারণ রাবার যাতে না থাকে, রাবারের উপর থাকলেও অসুবিধা আছে, কারণ যখন ইঞ্জিনের অয়েল উঠবে তখন কিন্তু এই রাবারগুলো ইঞ্জিনের অয়েলের সঙ্গে মিশে নিচে চলে যাবে। নিচে গিয়ে যেটা তোমার অয়েল পাম্প আছে সেই পাম্পে যে জালি আছে তাতে কিন্তু আটকে যাবে। আর যখন এই একটু একটু করে আটকাতে আটকাতে যখন ভালো পরিমাণে আটকে যাবে তখন কিন্তু ইঞ্জিনে অয়েল তুলবে না, তোলা সম্ভব হবে না। তুলতে পারলেও হালকা হয়তো তুলতে পারবে, সেখান থেকে গাড়ি কিন্তু প্রবলেম শুরু হবে। এবার সেই প্রবলেম একদম ইঞ্জিন করা অবধি চলে যাবে, মানে যেটা বেশি দিন টিকতো সেটা টিকবে না। তো তার কারণে এটা করা উচিত, কারণ অনেক মিস্ত্রিরা বা অনেকেই মনে করতে পারে ধস বাবা এটা গাড়িওয়ালার যাবে, আমার কি, এটা তো বললে হয় না। হিসেব হিসেব, যখন কাজ করতে হবে তখন ক্লিয়ার করেই কাজ করতে হবে। একটা মানুষের গাড়ি সহজে খারাপ করাটা ঠিক হবে না। তার জন্য যেহেতু সব করা দরকার সেগুলোই করা দরকার। যে কাজ করবেন ক্লিয়ার করে কাজ করবেন, পরিষ্কার করে কাজ করবেন, তাতে আপনার নাম হবে প্লাস আপনার কাজও ভালো হবে। আর যখন আপনার গাড়ি দেবে এতে যদি এই আঠাগুলো জমে যায় 6 মাসের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাবে, আর চ্যালেঞ্জ, কেউ আটকাতে পারবে না। আর যদি ওগুলো পরিষ্কার করে দেন তাহলে গাড়ি কিছুই হবে না, সহজে কিছু হবে না, হবে না না ভুল, কিন্তু ক্ষতি কম হবে। এরকম আমার কাছে অনেক ইঞ্জিন এসছে যেগুলো আমার এই প্রবলেম, আমার ভিডিওগুলো দেখবেন, আরও যে ভিডিও আগে দেওয়া আছে তাতে দেখবেন। যে কোনো কাজ করার সময় আমি জাইল পরিষ্কার করে দিই, কারণ তাতে দেখা যায় প্রচুর নোংরা আটকে রয়েছে। তো আমি যদি ওটা না পরিষ্কার করে লাগিয়েই দিতাম তাহলে কিন্তু ওই যেটা মানে 6 মাস টিকতো সে 2 মাসে এসে দাঁড়াতো, তাতে বদনাম হতো। তো এইগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন। আর এই যে হেড কভারটা আছে, হেড কভারে আমরা আঠা লাগিয়ে নিচ্ছি, আর তার আগে উপরে যে ক্যাপটা ছিল সেটাকে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি ইঞ্জিনের উপরে। তো এবার এর জন্য আমরা এটায় 3 বন্ড লাগানো ভালো, কারণ 3 বন্ডটা এখন পাওয়া যায় না, খুব কম। জেল বন্ডটা বেশি ইউজ করে লোকে, আর জেল বন্ডটা প্রচুর পরিমাণে লাগানো হয়। 3 বন্ড কিন্তু খুব হালকার উপর লাগালে হয়ে যায়। এমনি যখন গাড়ি তৈরি হয়ে আসে তখন কিন্তু সব 3 বন্ডই লাগানো হয়, হালকা একটা লেয়ারের মতন থাকে। আর জেল বল আপনি লাগাবেন দেখবেন মোটা হয়ে বসছে, আর ওটা বেশি পরিমাণে লাগে, এই হলো ব্যাপার। তো আমরা মোটামুটি হেডটাকে বসিয়ে দিলাম, এবার হেড কভারটাকে বসিয়ে দিলাম। এবার আমরা বোল্টগুলো টাইট করব। মোটামুটি এই সব বোল্টগুলো টাইট করে আমরা ক্লাচগুলো ফিট করব। গাড়ি করতে বেশি সময় লাগে না যদি তার মেটেরিয়াল সব ঠিক থাকে। সময় তখনই লাগে যখন তার মেটেরিয়ালসের মানে বাদি থাকে। তো আমরা এবার এই যে বোল্টটা আছে এই বোল্টটা কিন্তু আস্তে আস্তে করে ঢুকাতে হবে, কারণ এটা ইঞ্জিনের সেম টু সেম ভাবে লাগানো রয়েছে। এটা হাতুড়ি দিয়ে ঠুকেই লাগাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কারণ এই বোল্টটা ইঞ্জিনের যে ফুটো আছে তার থেকে চ্যাচিসের একদম সেম সেম লাগানো, কিছু করার নেই। অনেকে ভাবতে পারে হাতুড়ি মারা চলবে না,
হাতুড়ি না মারলে কোনো গাড়ির ইঞ্জিন তৈরি হবে না, এটা আমি চ্যালেঞ্জের সমেত বলেছি। কারণ হাতুড়ি ইউজ না হলে, সেটা রাবারের হোক বা লোহার হোক বা কাঠের হোক, হাতুড়ি লাগবেই। আপনি যদি কোনো রেঞ্জ দিয়ে ঠোকেন, সেটাও কিন্তু হাতুড়ির কাজ হবে। মনে করবেন না ওটা যে হাতুড়ির কাজ হচ্ছে না, সেটা নয়, ঠুকলেই হাতুড়ির কাজ হবে। তার জন্য বলছি, আমাকে একজন কমেন্ট করেছিল, ইঞ্জিনে হাতুড়ি কেন মারছ? হাতুড়ি মারার দরকার হয় না, কিন্তু হাতুড়ি দিয়ে ইঞ্জিনের কাজ না হলে কোনো ইঞ্জিনই তৈরি হবে না। হাতুড়ি এমন একটা জিনিস, এটা বিশ্বকর্মার দান। হাতুড়ি ছেনি লাগবেই। ছেনিটা আমাদের গাড়িতে দরকার হয় না, ওটা এমনি বললাম, কিন্তু হাতুড়ি অবশ্যই দরকার। এবার আমরা বোল্টগুলো সব টাইট করে নিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, হলেও কিছু করার নেই। ব্যাপার এটা নয়, আরও ব্যাপার আছে। কারণ আমাদের অনেক মানুষ আছে যারা এইসব কাজগুলো দেখতে পছন্দ করে বা এইসব কাজ দেখতে ভালোবাসে। তারা কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা নয়, কিন্তু সিনি এইসবগুলো জানতে চায় যে এগুলো কিভাবে করে বা কিভাবে হয়। যেমন আমরাও দেখি, যেমন একটা প্লেন তৈরি হয়, সেটা যদি আমাদের ইউটিউবে ছাড়ে, আমরা অবশ্যই ভালো করে দেখবো যে এটা কীভাবে বানাচ্ছে। সেরকমই এরকম গাড়ির মেশিনারি অনেকেই দেখতে পছন্দ করে, যেটা কিভাবে করছে বা সঠিক করছে কি না, এর সঙ্গে মিলছে কি না, এগুলো অনেক সময় দেখে। তার জন্যই বলছি যে শুধু মিস্ত্রি দেখে তাই নয়, ভিডিও সবাই দেখে, ভালো লাগাটাই হলো ভালো। তো মোটামুটি আমরা বল চারটাকে টাইট করে দিচ্ছি। ভিডিওর মধ্যে অনেক ভুল থাকতে পারে, ভুলগুলো ক্ষমা করে নেবেন। যদি কোনো ভুল থাকে সেটাকে আপনারা কমেন্ট করে বলতে পারেন, সেটা কমেন্ট করলে আমরা ভালো মনে করি। কারণ আমরা বুঝবো এটা এই জায়গায় ভুল হচ্ছে, হতেই পারে ভুল, কিন্তু সংশোধন আপনাদের করা উচিত, অবশ্যই করা উচিত। যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা বলগুলো এখন টাইট করে নিলাম, মোটামুটি চারটে সবই টাইট হয়ে গেছে। এবার আমরা ক্লাচের দিকে আসবো। ক্লাচ তার আগে টাইমিং চেনটাকে ছাড়তে হবে, বা টাইমিং চেনের একটা প্রবলেম আছে পালসার গাড়ির, যেটা হলো টাইমিং চেন যে অ্যাডজাস্টিংটা আছে সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। কেন আমি দেখেছি অনেক গাড়িতে টাইম চেন লাগানোর কিছুদিনের মধ্যে আবার চলে আসে। কারণ হচ্ছে গিয়ে টাইমিং চেনের যে অ্যাডজাস্টিং আছে সেটা দেখা যাচ্ছে ছাড়ার পর অনেকটা যাবার পরে তারপর গিয়ে বেঁধে যাচ্ছে। তার মানে টাইমিং চেনের যে অ্যাডজাস্টিংয়ের রডটা আছে ওটা অনেক ছোট আছে, যার কারণে এই প্রবলেমগুলো আসছিল। তো আমি এরকম দুটো গাড়ির টাইমিং চেনের ওটাকে মাথাটাকে ঝালাই করার পরে সেগুলো দেখছি অনেক দিন করে চলছে। তাই এরকমই ব্যাপার আছে। এগুলো শুধু ব্যাপার এদের নয়, মিস্ত্রিদের নয়, অনেক সময় দেখা যাচ্ছে মালটা কিনে আনা হলো, দোকান থেকে ভুল দিল, যার কারণে সে বলছে আবার যাব লাগিয়ে দিই, এরকমই ব্যাপার। তা সেই জন্য ওগুলো বেশি দিন টেকসই করে না। মোটামুটি টাইমিং চেনের যে UG4 আছে সেগুলো কিন্তু একটু বড় হয়, আর সেটাই লাগানো দরকার আছে। এখন ছোট হলে সেটা কিন্তু বেশি দিন চলবে না, কেন টাইমিং চেন যখন আস্তে আস্তে ঢিলে হবে তখন কিন্তু এইসব প্রবলেমগুলো আসবে।
তো সেই জন্য বলছি এগুলো মাথায় রাখবেন। টাইমিং চেন খারাপ কখন হয়, যখন হালকাভাবে ঢিলে হওয়া শুরু করলো, এবার তখনই কিন্তু আস্তে 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 টাইমিং চেন অতিরিক্তভাবে খারাপ হতে থাকে। হালকা থেকেই শুরু হয়, হালকা থেকে আস্তে আস্তে বেড়ে যায় বেশি, খুব তাড়াতাড়ি দেখবেন আওয়াজটা চলে আসে। এবার আমরা হাউজিংটাকে বসিয়ে দিলাম। হাউজিংটা বসার পরে ভিতরে একটা গিয়ার আছে, ওখানে অনেক সময় বসতে চায় না, তো সেটাকে আস্তে করে গিয়ারটাকে নাড়া দিলে বসে যাবে। তারপরে ক্লাচটাকে বসাচ্ছি, ক্লাচটাকে স্ক্রুড্রাইভার দিয়ে ভিতরটা যে স্যাপটা আছে সেটাকে হালকা করে ঘুরিয়ে দিলেই বসে যাবে। এবার ক্লাচ বসে গেল। এবার নাট বল্টুগুলো, মানে এটা চেক নাট আছে, আর এর ঠেট কিন্তু উল্টো আছে, যেদিকে খোলে সেদিকে টাইট হয়, আর যেদিকে টাইট হয় সেদিকে খোলে। তো সেটাকে ঠিক মতন করতে হবে। এই যে ক্লাস প্লেটে এখানে ডেট লেখা আছে আগের, আমার আগে 25/5/2024 চেঞ্জ করা আছে, আর এখন কত, তার মানে বুঝতেই পারছেন 1টা বছর হয়ে গেছে। যেটা আগে আমি বলেছিলাম সেটাই, মানে 1 বছর আগে একবার কাজ করা হয়েছিল এই গাড়ির ক্লাস প্লেটের, সেই কাজটা আবার এতদিন পর আসছে, কিন্তু এখনও ক্লাস প্লেট ভালো আছে। যেহেতু ইনি মোবিল সময় মতন চেঞ্জ করে এবং গাড়ির যত্ন করে, তার কারণে অনেক দিন চললো, এখনো চলবে। এটা হলো ক্লাচ বেয়ারিংটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। এবার সবগুলো আমরা মোটামুটি এদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা এই ক্যাপটাকে বসিয়ে দিলাম। তিনটে বোল্ট থাকে, 3টে বোল্ট লাগিয়ে দেবো। ওটার ব্যাপারে কিছু বললাম না এটার ব্যাপারে, কারণ হলো এর আগে ভিডিও বানানো আছে, ওটা বলা সম্ভব না, তার জন্য বললাম না। তিনটেই টাইট করে নিচ্ছি ভালো করে, ফুল করে। এবার আমরা চলে যাব, মাইকটা লাগাতে হবে। এটাকে অনেকে মাইক বলে, অনেকে কাপা বলে। তো মোটামুটি এটার মধ্যে কিন্তু অনেকটা নোংরা জমে থাকে, এই যে গুঁড়ো মানে নোংরাগুলো আছে, এগুলো কিন্তু মোবিল থেকে এসেই এখানে ঘুরপাক খায় বলে এখানে এসে জমা হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। এটাই দেখবেন বেশিরভাগ সময় চর পড়ে যায়। তাহলে এখানে যদি মোবিল ঢুকেই যায় তাহলে চরটা পড়বে কেন? এখানে তো চর পড়া সম্ভব নয়, ওরা ডাইরেক্ট চলে যাবে কানেক্টিং রডের ভিতরে বেয়ারিংয়ের মধ্যে, কিন্তু এখানে চর পড়ে কেন? এটা কিন্তু একটা বৈজ্ঞানিক মত আছে, আপনারা একটু ভালো করে দেখুন।
নদীর কিন্তু এক সাইড ভাঙে এক সাইড গড়ে, সেরকমই ব্যাপার এটা। এইখানে যখন স্রোতে আসে কোনো নোংরা, সেগুলো কিন্তু সাইডে আস্তে 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 করে জমা হতে হতে ওখানে সব আটকে যায়। এটা কিন্তু মানে আপনার ইয়ের মধ্যে যায় না, ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে যায় না। তাহলে বুঝতে পারছেন এর কিন্তু একটা কারণ আছে। এইটা অতটা আমরা মাথায় রাখতে পারবো না কারণগুলো। এগুলো বৈজ্ঞানিক মতে কি বলে সেটাই, এগুলো কিন্তু একটা বোঝার আছে। কারণ মালগুলো এই সাইডে জমা হয়ে যাবে ঠিক মোটা হয়ে, কেন ওটা তো অয়েল চলে যেতে পারে। অয়েল সবই যখন চলে যায় তাহলে ওটা কেন যাবে না? ওটা কিন্তু এখানে চুপ করে জমে থাকে সাইডে। তো এটা একটা ভালো জিনিস। আমি অনেক গাড়িতেই দেখেছি, যেসব গাড়িতে মাইকগুলো থাকে সেগুলো কিন্তু এরকম থাকে। তো এবার আমরা চেক নাটটা টাইট করে নিচ্ছি। তো মোটামুটি আমাদের গাড়ি এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার গ্লাস কভারটা বসাবো। আমার মোটামুটি গ্লাস কভার অবধি লাগিয়ে আমি গাড়ি এবার আমাদের মিস্ত্রিদের হাতে দিয়ে দেবো, তারপর তারা করবে। আমার শুধু সেগুলো চেক করে নেওয়া দরকার যে ওরা কাজ ঠিক করছে কিনা, কারণ ওদেরও শেখার বয়স, ওদের শেখার জন্য কাজ করতে দেওয়া উচিত। কিন্তু খেয়াল রাখা দরকার যে তারা ঠিক কাজ করছে কিনা। আমার কাছে আপাতত 2টো মিস্ত্রি আছে আর 3টে হেল্পার আছে, তারাও কাজ শিখতে এসছে। তো একজন অনেক দিন ধরেই আছে, একজন চলে গেছিল আবার ঘুরে এসছে। আমার কাছে যে থাকে অনেক দিন ধরেই থাকে, কাজ শিখে আবার বেরোয়। আর কিছুদিনের মধ্যে একজন বেরোবে, আমরা বুঝতে পারছি। সে মোটামুটি কাজ শেখার হয়ে গেছে, অল্প বাকি আছে, সেটা শিখে গেলেই হয়ে যাবে। আর যারা এইসব কাজ শেখার আগ্রহ তারাদের বলছি, কোনো ভিডিও যদি দেখেন সেটাকে একটাকে দেখবেন না। ভিডিও দেখলে অনেক ভিডিও দেখবেন, 2-4 জনের একই ভিডিও 2-4 জনের দেখবেন, তাতে বুঝতে পারবেন যে কোন জায়গাটা ভুল আছে, কোন জায়গাটা আছে। এগুলো আপনাদের আগে মাথায় নিতে হবে। কারণ যাদের বয়স 15-র ওভার হয়ে গেছে তাদের কিন্তু সহজে কোনো গ্যারেজে কাজ করতে নিতে চায় না, কারণ তারা বড় হয়ে গেছে। যারা বাচ্চা থেকে থাকে তাদের কিন্তু কাজটা ভালো হয়। আর বড়দের এই কারণেই নেওয়া হয় না যে এদের কিছু বলা যাবে না, বা এদের কিছু বললে রেগে যাবে, এসব ব্যাপার থাকে। আর ও তাড়াতাড়ি শিখে যাবে, এগুলো ব্যাপার থাকে, এর জন্য কেউ নিতে চায় না। তো যারা এইসব কাজ শিখতে আগ্রহ তারা মোটামুটি আগে ভিডিওগুলো দেখো। একই ভিডিও 2-4 জনের দেখো। যেমন ধরো এটা লেখা আছে টাইমিং চেন পালসার 150, টাইম চেন কীভাবে চেঞ্জ করতে হয়, সেরকম সার্চ করে আরও 2-3টে ভিডিও দেখো যে কোন ভিডিওতে কীরম হচ্ছে বা কোন ভিডিও কীরম করছে। এগুলো তোমাদের নলেজে চলে আসলে কী হবে, তোমরা বুঝতে পারবে যে এর এইগুলো ফল্ট হচ্ছে, এর এইগুলো ফল্ট হচ্ছে বা ভুল হচ্ছে, এইভাবে করেছে ও ওইভাবে করেছে, সেইগুলো কিন্তু মাথায় আসবে। তাহলে তোমরা যখন কোনো কাজ করতে যাবে বা গ্যারেজে করতে যাবে তখন কিন্তু তোমরা কুইক ওই কাজগুলো ধরে নিতে পারবে। তো এর জন্য বলছি, কাজ শেখার হলে শিখতে পারো, কোনো ব্যাপার নেই। আর কাজ যারা শিখতে চাও তারা কিন্তু যদি না জেনে থাকো, বয়স অনেক হয়ে গেলে 20-র ওভার হয়ে গেলে যদি কাজ শিখতে হয় তাহলে তোমাদের কোনো মিস্ত্রি নিয়ে নিজে গ্যারেজ করতে হবে। নিজে গ্যারেজ করে এবার নিজের আইডিয়া লাগাতে হবে, আর সবসময় ভিডিও করতে হবে, ভিডিওগুলোকে ফলো করতে হবে তোমার নিজেরই, যে এই কাজটা করছে কীভাবে করছে বা কী
ভুল করছে, এগুলো তোমার নলেজ নিলে তুমি যে কাজ গ্যারেজে শিখতে গেলে 5-7 বছর লাগে, সেটা তুমি 1 বছরে শিখে যাবে। তোমাদের মোটামুটি ক্লাস কভার লাগানো হয়ে গেল। আমাদের এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যা কাজ হবে ওদের কাছে হবে। ভিডিওটা দেখুন, আমি একটু রেস্ট নিচ্ছি, পরে আবার বলবো। তুই কিছু বল, ভিডিও কেমন হচ্ছে বল। ভিডিও কেমন হচ্ছে? লাইক শেয়ার কর, লাইক সাবস্ক্রাইব করো। ভালো তো বলতে হয় না বল।
এই যে আমাদের উত্তমদা পাশে বসে আছেন, ইনি কিন্তু কাজ শিখছেন। আর ইনি বয়স হয়ে গেছে কিন্তু কাজ শিখছেন। এদের ভুল করছে যেগুলো সেগুলো ধরছে, তাহলে বুঝতে পারছেন। এবার কিন্তু মারতে যাচ্ছিল এক্ষুনি, কিন্তু ছেড়ে দিল। মোটামুটি একজন ভয়ে পালিয়ে গেল। আর এই আছে, মোটামুটি বুঝতে পারছেন, এই লাল গেঞ্জি এ নতুন, ওপারেরটা একবার চলে গেছিল আবার এসে, আর এই একটা যে উঠে চলে গেল সেটা হলো পুরাতন। উত্তমদা এখন খুব রেগে আছে, এরা কাজে কোনো ভুল করেছে। দেখা যাক কি করছে। গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমরা স্টার্ট করলেই কমপ্লিট। তাই স্টার্ট করে দেখানো ওইসব আমি পছন্দ করি না, কেন এইসব তো আর ছোটোখাটো ম্যানুয়াল কাজ নয় যে স্টার্ট করে দেখাতে হবে, করতে হবে। আমাদের কাজ কমপ্লিট এমনি বলতে পারি। এবার আমরা ট্যাঙ্কি ফ্যাঙ্কি ফিট করে গাড়িটাকে স্টার্ট করব, করে এমনি গাড়ি ডেলিভারি দিয়ে দেবো। কিন্তু বলা হয়নি, এতে আরও কয়েকটা কাজ বাকি ছিল, সেগুলো আমরা করে ফেলেছি। সেগুলো আপনাদের দেখাতে পারিনি, কারণ হলো গিয়ে ট্যাপের মিলানোটা দেখাতে পারিনি। ট্যাপ ভিডিও করা ছিল কিন্তু ভিডিওটা রেকর্ডিং হয়নি যে কোনো ভুলে।